হুজুর আছে এমনি পাগড়ি ঝুলাই দেয়, ও কোনে কোন হাদিসে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে, মানসি পাগড়ি দেয় পিছনে, ও দেয় সামনে, দেখেছেন কিনা? দিয়ে মুহিব খান খারাপ, কলরব খারাপ, চরমনা খারাপ, আটরশি খারাপ, জামাত খারাপ, হেফাজত খারাপ, আমলিগ খারাপ, বিএনপি খারাপ, পীর সাহেব খারাপ, মুরিদ খারাপ, মওদুদি খারাপ, সাইদি খারাপ, সব খারাপ, ও একা ভালো। কথা কয় না? আছে না নাই? স্টেজে উঠে ওয়াজ করো, তা না করে কিডা খারাপ কার তুমি যে হেগে সোসো কিনা এটা তো কেউ দেখতে চায় না। তোমার পাশা চেক করলে দেখা যাবে যে না সুইচে বাড়ি চলে আসে। খালি স্টেজে উঠে বহু গরম দেখানো যায়, বাস্তবিক আমলে কে কতটুকু আছে এটা দেখার দরকার আছে না নাই? এক হুজুরের কাছে এরকম সভাপতি যাইয়ে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ওই ক্ষেতটায় পানির দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার পানিরও কোনো লাইন নেই, যেন একটু বৃষ্টি হয়। আপনারা তো হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। হুজুর বলছে ঠিক আছে, জমি কোন কান দেখাই দিয়েছে, ওই যে ওই খান, যাও কাল সকালে এসে দেখবা। সকালবেলা এসে দেখে সত্যিই জমি ভিজে গেছে। বলছে ওরে বাবা কত বড় আল্লাহওয়ালা হুজুর, আমি দোয়া চাইছি আর জমি ভিজে গেছে। গ্রামের লোক সবাই বলছে আহারে বানিয়া বাহু, আমাদের এমন একজন হুজুর এসেছে যে দোয়া করলে জমি ভিজে যায়। এইবার সবাই এসে বলছে হুজুর আমাদের জমি ভিজাই দেন, আমাদের জন্য দোয়া করি দেন। সবাই দোয়া চেয়েছে। পরের দিন সকালবেলা যেয়ে দেখে আর কারোর জমি ভেজে নাই। একদিন আপনি একা চলতে পারতেন না, এখন বউরে চালান, আবার সন্তানদেরও চালান, ঠিক না ঠিক? আগে একা থাকতে যেভাবে সংসার চলতো টিম টিম করে, এখন তিনটা সন্তান হওয়ার পর টিম টিম করে চলে, ঠিক না ঠিক? আরো অনেকের ভালো হয়েছে, খারাপ হয় না। যদি আপনি সঠিকভাবে নিজের জীবনকে পরিচালিত করে থাকেন তাইলে খারাপ হয় নাই। আর যদি গাঁজা টেনি বেড়ান তামাক ফেলাই দিয়ে তাহলে তো সম্ভব না, ঠিক না ঠিক? ওদের তো আর ভালো বানানো সব, ওদের চেয়ারম্যান তিরান দিয়েও সোজা করতে পারবে না, কারণ ও তিরান দিয়েছে ভাত রান্নার জন্য, বেশিতে ওর মধ্যে তামাক ফেলায় গাঁজা ভরি টানতেছে। ও তিরানের থেকে ওর গাঁজা বেশি ভালো লাগে, ঠিক না ঠিক? একজনের দেখলাম ওই যে চাল ডাল আলু পটল তেল নুন ঝাল সব দেশে, ওই যে সমাজকর্মীরা দিয়ার পরে বলছে বাবা এক প্যাকেট বিড়ি যদি দিতাই রে বাবা, বলছে সব তো দিছাও, এক প্যাকেট বিড়ির ঘাটতি পড়ে গেছে। মানে এই এক প্যাকেট বিড়ি হলি ওর পৃথিবী। সেদিন এক জায়গায় গেলাম, খাদ্য গরুর গোশ ছাগলের গোশ, ওর ওতে টান নেই। বলছে আমার একটা পান হলে ভালো হইতো ভাই। ওর গরুর গোশ ছাগলের গোশের থেকে পান ওর কাছে বেশি প্রিয়, এরম আছে না নাই? তো এই জন্যই ওদের তো সোজা করা সম্ভব না। কি সভাপতি? সভাপতি তো আপনি, হ্যাঁ তাহলে ঠিক। আর সভাপতি হলে দেখেন কি কষ্ট, চুপচাপ বসে থাকা লাগে। কিছু কথা পিঠির পথে চলে যায়, কিছু মাথার পথে চলে যায়, কিছু কানের পথে চলে যায়, কিছু বলার নেই, খালি বসে কি বলতে হ্যাঁ ঠিক, ঠিক না বেটে? সভাপতি হইলে জ্বালার শেষ নেই, যা বলবে এই যে ধরি কব কোন ঠিক না। মনে করেন সভাপতি বানাইছে এই গ্রামের সবচেয়ে বড় সুদখোর, এরা বানায় না ভাই কালি ইসি গেছি কুমিল্লায়, সভাপতি যার বানাইছে আমি তা জানি না যে ও সুদখোর। আমি ওয়াজ করেছি সুদখোরদের বিপক্ষে, এখন উনি উঠে চলে গেছে। আমি তো জানি না। পরের দিন বলছে ভাই সবাই সন্তুষ্ট হয়েছে, সবাই মানে ওয়াজে সবাই সন্তুষ্ট হয়েছে, ওয়াজে সবাই সন্তুষ্ট, খালি একজন বাধা। বলছে সেটা কিরা? ও তো শয়তান, তো আজীবনই অসন্তুষ্ট হয়। তো বলছে না ও শয়তান না, তা কিরা? তো বলছে ওই সভাপতি। তা বলছি সভাপতি তো ভালো মানুষ। বলছে না ও হইলো আমাদের গ্রামের সবচেয়ে বড় সুদখোর। আপনি যখন সুদের বিরুদ্ধে কথা বলিয়েছেন ও মনে করছে আমরা শিখাই দিচ্ছি, এই জন্য উঠে চলি। জ্বালার কিন্তু শেষ নেই চেয়ারম্যান সাহেব। হ্যাঁ ওই অনেক কথা আছে, আপনার মনে হয় জাতি হবে মনে হচ্ছে। কষ্ট, দোয়া করে দিয়ে আমার জন্য, দোয়া করবেন মাঝে মাঝে, তিরান মিরান পালু একটু দিয়ে। আমি এই যে এখানে ধরি কথা বলছি, আমার লাঞ্চ ইনফেকশন হয়েছে, যে নিঃশ্বাস নিলে সুসের মতো বিধতেছে। তো তারপরেও আমি যদি না আসতাম এটা কাটি খুলি দিত, তো পরে যতই অসুস্থ হই না আসলে হবে। বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, ধরুন বিয়ে করতে গেছেন, হ্যাঁ বিয়ে করতে গেছেন বরযাত্রী নিয়ে, যেই বললেন যে বর হাসপাতালে আপাতত আমরা আইছি, কুপান খাওয়া লাগবে না বর হাসপাতালে, ওরে বর আগে নিয়ে আয়, আর তা না হলে সুস্থ হোক, তারপরে তোরা আইসিস কই মুখ নিয়ে সেইটা কর। তো এই জন্য আমার এখানে আসতে হয়েছে। যত এই যে দেখছেন এখানে ধরে কথা বলছি,
মানে এখানে ধরলে একটু আরাম পাচ্ছি আর কি, যখন নিঃশ্বাস নিচ্ছি একটা সুসের মতো বিধতেছে, তো তারপরে যখন এখানে ঠাসা দিয়ে রাখছি ভাল লাগছে। তো কিছু সময় থাকা যাবে ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের 2 নম্বর সূরা, সূরা বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শুনেছেন আপনারা? অনেকেই জানেন, আরে রমজান মাসে তো মুখস্থ হবে না, হবে না, রমজান মাসে মুখস্থ হবে না, হবে না। অনেকের আবার মুখস্থ হয় না। রমজানে যে দোয়া পড়ে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আযিমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, এই দোয়াটা পারেন না অনেকেই? অনেকেই শুনে শুনে মোটামুটি মুখস্থ, কিরাম মুখস্থ। ও যেই দোয়া পড়ে ইমাম সাহেব এমন ভাবে ধরে, সুবহানাজিল মুলকি প্রথমে এমন ভাবে ধরে মনে হয় ও পড়িয়া একবার যশোর পার করতেই দেবে, তারপরে যে মাছ নেই, আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? সম্মানিত ভাইরা, পবিত্র কোরআনের 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যেমন ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী নবীগণের এবং তার উম্মতগণের উপরে, যাতে করে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো। কিসের অধিকারী? তাকওয়া। রোজা রাখলে কি পাবো আমরা? তাকওয়া অর্জন করব। কি অর্জন করব? তাকওয়াটা বোঝেন কিনা? তাকওয়াটা হলো আল্লাহর ভয়। কার ভয়? একমাত্র রমজানের রোজা ছাড়া আর কোন ইবাদত নেই যেটা শুধুমাত্র আল্লাহকে দেখানো যায়, আর একটাও নেই। তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাও বউ দেখে ফেলে। হুজুর দেখে কিনা? বউ দেখে ফেলে, অথবা সন্তানেরা জেনে ফেলে। তাহাজ্জুদের নামাজ গভীর রাতে পড়ার ইবাদত, এই রাতের ইবাদতটাও যদি করেন কেউ না কেউ দেখে ফেলে। আর রোজা এমন যে যদি কারো পিছনে লোক লাগিয়ে দেওয়া হয়, যে সভাপতি চিন্তা করলো কবির ভাই আসলে রোজা রাখে কিনা, এর জন্য আমার পিছনে একটা লোক লাগাই রেখেছে যে তুই একেবারে সুবে সাদিক থেকে শুরু করি সূর্যাস্ত পর্যন্ত আমি তোর বেতন দেবো, কবির পিছনে লেগে থাকবি। তো আমার পিছনেও লেগে থাকবে, অন্তত টয়লেটে যাওয়ার সময় তো আর আমার সাথে যাবে না। যাবে? তাহলে ওখানে যাই বদনা ধরি যদি চুমুর মারি দিই, আর কেউ দেখার লোক আছে? ওখানে দেখার লোক কে? আল্লাহ ছাড়া আর কেউ দেখতে পাবে? এই জন্য রমজানের রোজাটা আল্লাহর নবী বলছেন এটা আল্লাহর জন্য, এবং এর পুরস্কার আল্লাহ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ বলেছেন পুরস্কার আমি নিজে হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই রমজানের রোজা রাখতে রাজি আছি তো আমরা? রাখবো কারা কারা? দুটি হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। রমজানের আগমন, রমজানের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান। মাহে রমজান, আমরা রমজানের আগমনটাকে বরণ করে নেব। রোজার মাস আসে মানুষের গুনাহ হালকা করে দেওয়ার জন্য। রোজার মাস আসে রোজা ডেকে ডেকে যেন মানুষকে বলে দেয় যে পারো। শুধু তাই না, হাদিস আছে আল্লাহ রাসূল মসজিদে নববীর মেহরাবের উপরে প্রথম সিঁড়িতে পা দিলেন, দেওয়ার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন। যখন পা দিলেন আর বললেন আমিন, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন, ওগো নবী গো, কি এমন ঘটে গেল যেই ঘটনার কারণে আপনি আজকে মেহরাবের প্রতিটি সিঁড়িতে পা দেওয়ার সময় বললেন আমিন আমিন আমিন? একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। কেন গো রাসূল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ওগো আমার সাহাবীরা, তোমাদের কাছে ঘটনাটা বলে দিই। কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, আমার কাছে এসে দোয়া করলেন। বললেন আল্লাহর রাসূল, যে নবী মুহাম্মাদের নাম শুনলো কিন্তু তার প্রতি দুরূদ পড়লো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। দ্বিতীয়বার বললেন। এই পাঞ্জাবি পরা ওরা উঠছে কেন? দুই একজন, হ্যাঁ, পাঞ্জাবি পরা কেউ উঠতে পারবে না। হুজুর মার্কা লোকগুলোর জন্য কেউ না ওঠে।
সব জায়গায় পরিবেশ নষ্ট করে এরা। আর ওরা আবার ওয়াজ শোনাবে যে এখানে বসে থাকলে বহুত ফায়দা, ওরা বলবে বলে ওরা কাটি মিথ্যি চলে যাবে। শার্ট পরা প্যান্ট পরা সব বসে আছে, আর টুপি পরা সব উঠে চলে যাচ্ছে। দাঁড়ায় আছে যুবকদের তাকায় দেখো দিন কত ইয়াং ফুলা পান, একটাও নড়তেছ না ওখান। তোমরা চলে যাবাতে আসো কেন? হ্যাঁ, আসার দরকার কি? পরিবেশ নষ্ট করে প্রায় জায়গায় ঘটনাগুলো দেখে। নিজেদের মধ্যে যে আমল নেই ওই আমলগুলো অন্যদের করতে বলে, এই জন্য তো সমাজের পরিবর্তন হয় না। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদাররা, এমন কোন কথা বলে না যেই কথার সাথে তোমার কাজের মিল নেই। কথাটা কার? আল্লাহর কথা। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ও বান্দারা শুনে নাও, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা যা বলো তা তোমরা কাজে করো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের। ওয়াজ করি বেড়াবেন, ওয়াজ শুনলে বহুত ফায়দা, আর নিজে এসে বসে কাটি মেঠি চলে যাবেন। শয়তান তো আপনার পিছনে তিনটে লেগে আছে। শয়তান লেগে আছে মানে কি আপনি শয়তান হয়ে বসে আছেন, ঠিক না বেঠে? এই জাতীয় শয়তানগুলো মুক্ত করতে চাই বাংলাদেশে। এরা আবার ফতোয়া দেয়। কবির বিন সামাদ স্টেজে, ও কেন স্টেজে উঠবে? তুই কোরআন শরীফ তুই শিখেছিস, আমরা শিখিনি? খালি শুধু তুমি বলতে পারবা, আমরা বলতে পারবো না? তুমি বড় আল্লাহর ওলি, তুমি ফতোয়া দিয়ে বেড়াও এ না জায়েজ, ও হারাম, এ ভালো না, ও ভালো না। এক হুজুর আছে এমনি পাগড়ি ঝুলাই দেয়, ও কোনে কোন হাদিসে পেয়েছে আল্লাহ সেই ভালো জানে। মানসি পাগড়ি দেয় পিছনে, ও দেয় সামনে। দেখেছেন কিনা? দিয়ে মুহিব খান খারাপ, কলরব খারাপ, চরমনা খারাপ, আটরশি খারাপ, জামাত খারাপ, হেফাজত খারাপ, আমলিক খারাপ, বিএনপি খারাপ, পীর সাহেব খারাপ, মুরিদ খারাপ, মওদুদি খারাপ, সাইদি খারাপ, সব খারাপ, ও একা ভালো। কথা কয় না? আছে না নাই? স্টেজে উঠে ওয়াজ করো, তা না করে কিডা খারাপ কার তুমি যে হেগে সোসো কিনা এটা তো কেউ দেখতে চায় না। তোমার পাশা চেক করলে দেখা যাবে যে না শিখে বাড়ি চলে আসে। খালি স্টেজে উঠে বহু গরম দেখানো যায়, বাস্তবিক আমলে কে কতটুকু আছে এটা দেখার দরকার আছে না নাই? এক হুজুরের কাছে এরকম সভাপতি যে বলছে, হুজুর একটু দোয়া করে দেন, আমার ওই ক্ষেতটায় পানির দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না, আবার পানিরও কোনো লাইন নেই, যেন একটু বৃষ্টি হয়। আপনারা তো হুজুর মানুষ, আল্লাহওয়ালা মানুষ, একটু দোয়া করে দেন যেন বৃষ্টি হয়। হুজুর বলছে ঠিক আছে, জমি কোনখান দেখাই দিয়েছে, ওই যে ওইখান, যাও কাল সকালে এসে দেখবা। সকালবেলা এসে দেখে সত্যিই জমি ভিজে গেছে। বলছে ওরে বাবা, কত বড় আল্লাহওয়ালা হুজুর, আমি দোয়া চাইছি আর জমি ভিজে গেছে। গ্রামের লোক সবাই বলছে আরে বানিয়া বাহু, আমাদের এমন একজন হুজুর এসেছে যে দোয়া করলে জমি ভিজে যায়। এইবার সবাই এসে বলছে হুজুর আমাদের জমিও ভিজাই দেন, আমাদের জন্য দোয়া করি দেন। সবাই দোয়া চেয়েছে। পরের দিন সকালবেলা যেয়ে দেখে আর কারোর জমি ভেজে নাই। সবাই এবার চলে গেছে হুজুরের দেখার জন্য যে হুজুর কেমন দোয়া করলো যে একজনের ভিজেছে আর আমাদের ভেজলে না। এসে দেখে মাদ্রাসায় হুজুরও নেই, ছাত্ররাও নেই। কারণ কি? কারণ হলো হুজুর ওই জমি দেখে নিয়ে ওই দিন রাত্রি ছাত্রদের নিয়ে যেয়ে কলস ভরি ভরিতে জমি ভিজে গেছে। কারণ ও বুঝতে পেরেছে আমার দোয়া দৌড় কতটুক, ও কলস ভরি ভরি ভিজাইতে গেছে। এখন গ্রামের লোক সব যখন দোয়া চাইছে দেখেছে এখন যদি আমি গড়ে দোয়া করতে থাকি তাহলে আমার আর পড়ানো হবে না, এই কলসির পরে থাকা লাগবে। ঠিক না বেঠে? কত বড় আল্লাহওয়ালা, খালি বাহ্যিক ভাবে দেখানো যায়। আল্লাহওয়ালা তাকওয়াবান। তুমি যদি বড় আল্লাহওয়ালা হও, দোয়া করো দেখি কবির বিন সামাদ এখন মরি যা, তুই দোয়া কর আমি মরি যাবো, তোর দোয়া যদি এখন মরি যায় বুঝবো তুই বড় ধরনের ওলি। ঠিক না বেঠি? আর তোর দোয়া যদি আল্লাহ না শুনে তা তোর আমি থুড়া কেয়ার করি। ভালো কথা বললি শুনবো, খারাপ কথা বললি মানবো। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও
সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক না বেঠে? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। ঠিক না বেঠে? কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান কোরআনের আইন যদি কায়েম হয়ে যায়, চোর চুরি করলে তার শাস্তি কি, হাতের কবজি ধরে নেন কবির বিন সামাদ, হাতের কবজি কাটায় সে ওয়াজ করতেছে, ভাইয়েরা বাবারা কেউ চুরি করবা না, চুরি করা অনেক বড় গুনাহের কাজ, তাই কেউ চুরি করবা না। আর কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি কিন্তু থাকবে না, এই জন্য কেউ চুরি করিরো না রে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমি একসময় কালীগঞ্জের চিনির কলে কাজ করতাম, ওখানে আমার দায়িত্ব ছিল আখ ঢুকানো। আখ ঢুকাইতে ঢুকাইতে একদিন একটু কাক ঘুম এসেছিল, আর আমি ঘুমাই গেছিলাম, আখের সাথে আমার হাত ঢুকে সেটাও ওই চিনি হয়ে রস হয়ে চিনি হয়ে গেছে। এই জন্য ডাক্তার কবজিতে কেটে দিয়েছে। আপনারা বাড়ি যাওয়ার সময় বলতেন যাই বলো তাই বলো, এই হুজুর কিন্তু এককালে চোর ছিল। ঠিক না ঠিক? চেয়ারম্যান এসেছিল, উনি যদি এসে বলতেন ভাইরা আমার বুঝা, এই বললে আপনারা কি বলতেন? চেয়ারম্যান সাহেব 5 বছর তাহলে মনে হয় ভালো থাকতে দেননি মানুষ। ঠিক না বেঠে? কোরআনের আইন কায়েম হয়ে গেলে খালি শুধু একটা হাত কাটার বিধান কায়েম হইলেও আমাদের সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা এত জমা থাকতো না। ঠিক না বেঠে? বাংলাদেশিদের টাকা সুইস ব্যাংকে, কানাডার বেগম পাই, আমেরিকায় লন্ডনে আছে না নাই, বেড়াইতে যায় থাইল্যান্ডে, আর চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর আমাদের বলে যে বড়ই দিয়ার পেরা দেয় ইত্যাদি করে। ঠিক না বেঠে? তুমি টাকা পয়সা সব পার করে দিলে আল্লাহর ওলি, আর আমাদের এসে বলে যে বড়ই দিয়ে পেরা দেয় ইত্যাদি করে। আমরা এখন ইমানদাররা এত গরিব হই নাই, হয়েছি? বরং এইবার গতবার তো ইফতারিতে খালি কুরমা খাতাম, এবার সেহরির সময়ও খাবে। হ্যাঁ, এবার সেহরির সময়ও কুরমা খেয়ে প্রমাণ করে দেব রোজাদারেরা এখন এত
ফকির হয় নাই। আর যারা রোজা রাখবেন, ইফতার করবেন, আশেপাশে যারা আছে গরিব দুঃখী তাদেরও সাথে নিয়ে ইফতার করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন পাশে যদি থাকে, একজনের যদি রোজার মাসে ইফতারি করান, আল্লাহর নবী বলেছেন সওয়াব কত গুণ? 70 থেকে 700 গুণ। 70 থেকে 700 গুণ পর্যন্ত নরমাল যে সওয়াবটা সেটা হলো 70 গুণ। তাহলে 70 গুণ সওয়াব হবে। আপনি কি করবেন? একটা ইফতারি কাউকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার 70 জনের ইফতারি করার সওয়াব দিয়ে দিল। এটা নিয়ে দরকার আছে না নাই? ওই মিম্বারের কথা মনে আছে তো, মেহরাবের কথা? আল্লাহ রাসূল বললেন আমিন, ফেরেশতা বললেন, ফেরেশতা দোয়া করলেন। প্রথম দোয়াটা কি ছিল? প্রথম দোয়া ছিল, আল্লাহর রাসূল যদি আপনার নাম কেউ শুনে আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে তাইলে সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন আমিন। দ্বিতীয় দোয়া ছিল, গো রাসূল গো, যদি কারো পিতা মাতা বেঁচে থাকে অথবা তাদের মধ্যে কোনো একজন বেঁচে থাকে আর সে যদি জান্নাতের সার্টিফিকেট অর্জন করতে না পারে, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন আমিন। আর 3 নম্বর হলো যে তার জীবনে একটা রোজার মাস পেল, গোটা রমাদানের রোজা পেল, কিন্তু গোটা জিন্দেগির গুনাহগুলো মাপ চেয়ে নিতে পারলো না, সেও যেন ধ্বংস হয়ে যায়। এই দোয়া করেছেন জিবরিল আলাইহিস সালাম। আর আমিন বলেছেন কি? আল্লাহ রাসূল আমিন বলেছে, কবুল হবে না? হবে না। আল্লাহ রাসূল আমিন বলেছেন, আল্লাহ কবুল করবেন। সুতরাং রমজানের রোজা পাওয়ার পরে আমাদের গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা চেয়ে নেওয়ার দরকার আছে না নাই? রোজার মাসে, রোজার মাসটা আমরা কাজে লাগাবো। রাজি আছি তো? রোজার মাসটা যদি আমরা কাজে লাগাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে সওয়াবের আশায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি মাস রোজা পালন করে, যেদিন শাওয়ালের চাঁদ উদয় হয় ওই দিন সে যেন মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়েছে এমন একটা মানুষে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হওয়া। আমার গলার আওয়াজটা আজকে খুবই আমার কষ্ট হচ্ছে, আপনারা বুঝছেন। তারপরেও আমি আমার দায়িত্ব পালন করতে চাই। আপনারা আর কত সময়? আর অন্তত আধা ঘন্টা কষ্ট হবে। মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য একটু কথা বলার দরকার আছে না নাই?